এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এখন পর্যন্ত কতজন ভর্তি আছেন সেটি আমরা দেখলাম ৩৬ জনের মতো, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে। একটু জানতে চাই দগ্ধদের শারীরিক অবস্থা এখন কেমন, আসলে তারা কেমন আছেন? সাদি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৬ জন ভর্তি আছেন। এর মধ্যে গতকালকের যে সংবাদ, এখনো পর্যন্ত আমাদেরকে আজকে এখনো আপডেট জানানো হয়নি। ৪ জন কিন্তু গুরুতর অবস্থায় আছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন, ২৩ জন তারা মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে ছাড় না দেওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কে কতটুকু ভালো অবস্থায় আছে। তবে ডাক্তাররা যে প্রত্যাশার কথা শোনাচ্ছেন, তারা হয়তোবা এই সপ্তাহের মধ্যেই কয়েকজনকে ছাড় দিতে পারবেন। আপনি জানেন যে গতকালকে ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, ২ জন শিক্ষার্থীকে। তারা মূলত তাদের বাসায় গেছেন। তবে এখন পর্যন্ত তারা খুব আশাবাদী যে যারা ২৩ জনের তারা আসার কথা শুনেছেন, তাদেরকে তারা দ্রুত সময়ের মধ্যে ছাড় দিতে পারবেন। আপনি জানেন যে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কারণ শুধুমাত্র বাংলাদেশি ডাক্তাররা ব্যাপারটা এমন নয়। চীন থেকে ডাক্তার এসেছেন, ভারত এবং সিঙ্গাপুর থেকে যারা আসছেন তারাও কিন্তু বাংলাদেশিদের যারা ডাক্তার আছে তাদের সাথে বসে তারাও সলা পরামর্শ করছেন কিভাবে যারা বেশি সিভিয়ার অবস্থায় আছে তাদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে আসলে স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়, সেই চেষ্টা কিন্তু অনবরত করে যাচ্ছেন। এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে তাদের দেখে বা তাদের সংকটাপন্ন অবস্থা বিবেচনায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু সবচেয়ে বেশি গুরুতর। এরপরে যারা একটু স্বাভাবিক অবস্থায় ছিলেন তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে যে হাসপাতালগুলো ছিল তারা সেখান থেকে চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরে গেছেন। ৩৬ জনের মধ্যে যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন বলা হচ্ছে, আমরা কিন্তু বলে আসছিলাম যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন ছিল। এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই ৪ জন মৃত্যুবরণ করেছেন। বলা এই যে ৪ জন, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, কারণ তাদেরকে স্বাভাবিক অবস্থায় বা তাদেরকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রচেষ্টা কিন্তু ডাক্তাররা করে যাচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের চিকিৎসা সামগ্রী বা কোনো সহায়তা লাগলে সরকার সেটি করতে প্রস্তুত। একই সাথে এই জায়গায় যেন বহিরাগত এসে বা যাদের কাজ নেই, বিশেষ করে যাদের কোনো দরকার নেই হাসপাতালে, তারা যেন এসে কোনো ধরনের ভিড় না করতে পারে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভিতরে যাওয়ার নিষেধ করা হয়েছে। ফলে বলা চলে যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন তাদেরকে নিয়ে বেশি ডাক্তাররা বিশেষ চিন্তিত, এবং যে ৯ জনের কথা বলা হচ্ছে তাদের দিকে বেশি তারা চিন্তিত, তাদেরকে একটু স্বাভাবিক অবস্থায় ফেরানো যায় কিনা। এবং আজকে যদি গণমাধ্যমের সাথে তারা যেহেতু দুপুরের পরে কথা বলে, তখন হয়তো আরও আপডেট আপনাকে জানাতে পারবো। সাদিয়া, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।